আচ্ছা, বৃত্ত। দেখো, বৃত্ত সংজ্ঞাটায় তৈরি হয়েছিল কি, একটা নির্দিষ্ট বিন্দু আর একটা গতিশীল বিন্দু, এমনভাবে গতিশীল যে তার যে কোনো অবস্থানে এই কেন্দ্র থেকে এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বটা যদি সর্বদা একই হয়, তাহলে এই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলবো কি আমরা, কি, বৃত্ত। ঠিক আছে, এই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলবো, মানে একটা নির্দিষ্ট বিন্দু একটা গতিশীল বিন্দু এমনভাবে গতিশীল তার যে কোনো অবস্থানে এই কেন্দ্র থেকে এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব সর্বদা যদি একই হয়, তাহলে সেটাকে বলবো কি আমরা, কি, বৃত্ত। ঠিক আছে, তো এটুকু আমাদের বৃত্তের সংজ্ঞা গেছে। এবার আমরা বৃত্তের আসবো, সমীকরণে আসবো। দেখো, কোনো কিছু নয়, আমরা আঁকলাম আগে কেন্দ্রটা। যদি আমরা বলি, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলছি কি আমরা, কি নাম দিচ্ছি, কি, কেন্দ্র। ঠিক আছে, কেন্দ্র মূল বিন্দুতে, তোমরা হেডলাইন দিবে কেন্দ্র মূল বিন্দুতে, কেন্দ্র মূল বিন্দুতে, কেন্দ্র মূল বিন্দুতে। কেন্দ্র মূল বিন্দুতে, ঠিক না? হলে দেখো কি হচ্ছে, আমরা কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ এ হলে দেখো সমীকরণটা কি হয়ে যাচ্ছে, সমীকরণ কি হয়ে যাচ্ছে, সমীকরণটা কি হয়ে যাচ্ছে, সমীকরণ দেখো, এটা শ্রীধরাচার্য লাগাতে পারবা, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি, এ স্কোয়ার। এটা গেল কি আমাদের বৃত্তের সমীকরণ যদি কেন্দ্রটা মূল বিন্দুতে থাকে। বোঝা গেল কি, বোঝা গেল কি? সমীকরণটা লিখে নেবে। এবার এটা, এবার দ্বিতীয়টা বলছি কি আমার, এবার কেন্দ্রটা যদি আমার মূল বিন্দুতে না থাকে, কেন্দ্র যদি মূল বিন্দুতে না থাকে, এটা আমরা বলছি মূলবিন্দু, বৃত্তটা এই জায়গাটা আছে কোথায়, আলফা কমা কি বিটা বিন্দুতে। ঠিক আছে, আমি একটা ব্যাস কোথায় আছে কেন্দ্রটা, সি আলফা কমা বিটা। ঠিক আছে, তোমরা লিখবা কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে, হেডলাইনটা দিবে কি, হেডলাইন দেবে কি, কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে কি হচ্ছে দেখো, আমি আলফা কমা বিটা বিন্দু, আমি যদি এটা ডট 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 টেনে দিই, তাহলে এখান থেকে এটা হলো কি আলফা, এবং এই হাইটটা কি, আমি এটাকে সি ড্যাশটি নাম দিচ্ছি। এটা এখান থেকে এই হাইটটা কত, সি সি ড্যাশ কত, সি সি ড্যাশ হবে কত, বিটা। সি সি ড্যাশ কত, সি সি ড্যাশ বিটা আমাদের, সি সি ড্যাশ বিটা। তো আমি আবার বলছি, গতিশীল বিন্দুটার যে কোনো একটা অবস্থান কি, এক্স কমা কি ওয়াই, বৃত্তের উপর, হ্যাঁ, যে কোনো একটা বিন্দু কি এক্স কমা কি ওয়াই, এক্স কমা ওয়াই। দেখো, যখন কোনো কিছু বিন্দু অবস্থান আমরা তৈরি করি, সেই অবস্থানটা কার সাপেক্ষে আমরা নিই, মূলবিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, তো অর্থাৎ আমরা যদি টানি, এই টোটালটা হলো কি তোমার, এখানে আমি পি ড্যাশ নাম দিচ্ছি, এইখান থেকে এই জায়গাটা, এটা হলো তাহলে আমার এক্স পি ড্যাশ,
তাহলে আমার এইখান থেকে এই অবধি কি আমার এক্স, আর এই টোটাল হাইটটা কত ওয়াই, তাই না? এবার এইখানে যদি ধরো তাহলে এইটুকু জায়গায় কী তৈরি হলো বলো, এটা আমাদের আলফা, যেহেতু কেন্দ্রটা আলফা কমা বিটা বিন্দুতে ছিল, তাহলে এটা আমাদের আলফা, আর এটা আমাদের কি এক্স, তাহলে এইটুকু জায়গা কী হবে বলো, আলফা মাইনাস কেন বলছো, এক্স মাইনাস আলফা, তাহলে এটা এক্স মাইনাস আলফা হলে এটাও কি হলো এক্স মাইনাস কি আলফা, তাই না? এইবার এই হাইটটা আমাদের এই বিটা, আর এই হাইটটা কতটা ওয়াই, তাহলে আমরা যদি এই বিটা হাইটটা বাদ দিয়ে দিই তাহলে এইটুকু জায়গায় কত হলো ওয়াই মাইনাস কি বিটা, ওয়াই মাইনাস কি ওয়াই মাইনাস বিটা, ঠিক আছে তো, ওয়াই মাইনাস কি বিটা। আমাদের বৃত্তটা গেল, বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে, বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে ব্যাসার্ধ কি এ, তাহলে সমীকরণটা আমাদের কি দাঁড়ালো, তাহলে ওই একই রকম তুমি এই জায়গাটায় এইটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কিউ, তাহলে ত্রিভুজ, হ্যাঁ, তাহলে ওই জায়গাটাতে আমরা কি ত্রিভুজ সি পি কিউ হতে কি বলতে পারবা, হতে কি, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার। তাহলে এটাই চলে গেল কি আমার বৃত্তের কি সমীকরণ, অতএব নিম্ন সঞ্চার পথ, এটাই বৃত্তের সমীকরণ। যদি কেন্দ্র কি কথা থাকে, হেডলাইনটা এটা কিছু করবে, যদি কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং ব্যাসার্ধ, এবং কেন্দ্র যদি আলফা কমা বিটা বিন্দুতে এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে আমাদের সমীকরণটা কি হলো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার। এই যে দুটো আমরা করলাম, এই দুটা বৃত্তের মেন, মানে বৃত্ত কীভাবে গঠন হলো, বৃত্ত কীভাবে আসলো, এটা হলো বৃত্তের মেন থিঙ্কিং, ঠিক আছে। এরপরে যেগুলো আমরা এখন করব, এগুলো হলো বৃত্তের কি বিভিন্ন আকার, বৃত্তের কি বিভিন্ন কি আকার, ঠিক আছে। আকার বিভিন্ন আকার হতো, যেরকম আমরা স্ট্রেট লাইন যখন করেছিলাম, স্ট্রেট লাইন করতে গিয়ে আমরা দেখলাম কি সাধারণ আকার ছিল, ছেদিতাংশ আকার ছিল, তাই না, অবিলম্ব আকার ছিল, তারপরে তোমার কি ছিল সমান্তরাল সরলরেখার একটা ছিল, মানে একটা বিভিন্ন অবস্থান অনুসারে যে বিভিন্ন রূপ নেয়, সেইটা এখন আমরা বৃত্তের দেখব, ঠিক আছে। তো সবার আগে আসবো কি আমরা বৃত্তের সাধারণ আকার, সাধারণ সমীকরণ লেখো, সাধারণ আকার, ঠিক আছে, বা সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ, সাধারণ কি সমীকরণ, ঠিক আছে। দেখো তুমি এই সাধারণ সমীকরণটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস কি বিটা, কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে থাকলে আমরা এরকম একটা বৃত্তের সমীকরণ পেয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা ভেঙে নিচ্ছি, ভেঙে লিখলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার তার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই বিটা প্লাস কি বিটা স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আলফা মাইনাস টু ওয়াই বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি লিখলাম বুঝতে পারছি কি। এইবার এদিকে তাকাও, এর সাধারণ আকারটা কীভাবে লেখা হয়, বৃত্তের সমীকরণে সাধারণ আকার লেখা হয় কি, এটাকেই ধরে নেওয়া হয়, এটাকে আমরা ধরে নিই কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, যেটা আমরা বৃত্তের কি বলি সাধারণ আকারটা ধরে নিই কি 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা এটা বৃত্তের সাধারণ আকার ধরি। এটাকে আমরা কম্পেয়ার করব এখন, জি এফ আমরা ধরে নিই এইগুলোকে,
ধরে নিই কেন, দেখো এখানে যদি কম্পেয়ার করো, কম্পেয়ার করে কি পাবা, জি ইকুয়ালস টু কি মাইনাস আলফা, এফ ইকুয়ালস টু কি মাইনাস বিটা, এবং সি ইকুয়ালস টু কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। কম্পেয়ার করে নিই আমরা সবাই। কম্পেয়ার করা হয়েছে, তাহলে দেখো বৃত্তের কেন্দ্রটা কী ছিল, বৃত্তের কেন্দ্র কী ছিল আলফা বিটা, তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র তো আমাদের কী হতো আলফা কমা বিটা, তাহলে আলফা কমা বিটা ইকুয়ালস টু কী লিখতে পারবো মাইনাস জি কমা কি মাইনাস এফ, মাইনাস জি কমা কি মাইনাস এফ। বৃত্তে যে কোনো সমীকরণ থাকুক, আমরা এর সাধারণ আকারটার সঙ্গে কি কম্পেয়ার করব, কম্পেয়ার করে 2gx মানে 2x এর সঙ্গে যেটা থাকবে সেটাকে আমরা জি আকারে ধরবো, আর 2fy এর সঙ্গে যেটা থাকবে আমরা ওইটাকে এফ আকারে ধরবো, ঠিক আছে, 2y এর সঙ্গে যেটা থাকবে। তো এবার এখানে কেন্দ্রটা কি হয়ে যায় মাইনাস জি, কারণ তাহলে অতএব সাধারণ আকার থেকে আমরা বলবো কি কেন্দ্র হয়ে যাবে মাইনাস জি কমা কি মাইনাস এফ। এবং তুমি কি পেয়েছো, আমরা আরেকটা কী পেয়েছি সি ইকুয়ালস টু কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার পেয়েছি না, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি লিখতে পারি। এবার আলফা বলতে কি জি, জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি লিখতে পারি। এ ইকুয়ালস টু রুট ওভার অফ, এটা হলো কি ব্যাসার্ধ, সাধারণ আকার থেকে ব্যাসার্ধ আমাদের কি হবে, হয়েছে। লেখা হয়েছে, লেখা হয়েছে কি সবারই আমাদের। এবার বিষয়টা হলো কি এত লেট কেন, লেখা আছে তো। এবার বিষয়টা হলো কি একটা এক্সাম্পলের সাহায্যে, একটা এক্সাম্পল বলতে কি আমরা যে একটা বৃত্তের সমীকরণ তোমাকে গিভেন দেওয়া আছে, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ কি গিভেন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এদিকে দেখাও একটা এক্সাম্পল, আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0, ঠিক আছে তো। আমাদেরকে এইভাবেই সমীকরণ দেওয়া থাকবে, তো এখান থেকে তোমার কেন্দ্র এবং কি ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কার সঙ্গে কম্পেয়ার করব, আমরা প্রথম কম্পেয়ার কথাটা লিখব, ঠিক আছে। আর যখন একটু আমরা অভ্যাস আমাদের হয়ে যাবে তখন কম্পেয়ার করা বা লেখার কোনো দরকার নেই, কথাটা বুঝতে পারছি। তাহলে কি এটা বৃত্তের সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 সঙ্গে কী করবো আমরা তুলনা করব, তুলনা করি। তুলনা করলে কি হয়ে যাবে দেখো, জি ইকুয়ালস টু কি 3 আর এফ ইকুয়ালস টু কত 1 আর সি ইকুয়ালস টু কি মাইনাস 5, তাই না। এবার বলো বৃত্তের কেন্দ্র কী হবে -1, মাইনাসটাকে দেখতে পেতে -2 দেখবো, বুঝতে পারলাম। তাহলে তাহলে অতএব কেন্দ্র কী হয়ে যাবে, তাহলে কেন্দ্র কী হয়ে যাবে, কেন্দ্র বৃত্তের কেন্দ্র কী হয় সাধারণ আকার থেকে মাইনাস জি কমা কি মাইনাস এফ, তা মাইনাস জি কমা কি মাইনাস এফ, অর্থাৎ এটা কেন্দ্রটা হয়ে গেল কত -3, এফটা -1 না, সরি আমি ভুলে গেছি, হ্যাঁ। তাহলে তোমার কেন্দ্রটা কত -3, কি 1 বিন্দুতে আছে, তাই না। কোনটা বলো, হ্যাঁ এফ এর জায়গায় মাইনাস, তাড়াতাড়ি কম্পেয়ার করো এবং ব্যাসার্ধটা বের করে নাও। ব্যাসার্ধ বুঝতে পারলাম কি যে কোনো সাধারণ আকারের সঙ্গে আমরা কীভাবে কম্পেয়ার করব।
ব্যাসার্ধটা বের করে নেবে। ব্যাসার্ধটা বের করে নেবে। তাহলে ব্যাসার্ধর আমাদের ফর্মুলাটা কি? এটা হলো ব্যাসার্ধর ফর্মুলা, ঠিক আছে তো? অর্থাৎ ব্যাসার্ধ আমাদের কি হয়? √() কি g² প্লাস f² মাইনাস কি c। তাহলে বসিয়ে দিলে কী হয় হলো বলো? তাহলে -3² প্লাস 1² কোনো অসুবিধা নেই, হোল স্কোয়ার আছে তো, ঠিক আছে। আর মাইনাস মাইনাসে +5, তাহলে কত হলো? 9 + 1 + 5 = কি √15 ইউনিট। একক কথাটা অবশ্যই ব্যাসার্ধের ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতে পারলাম কি আমি আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এবার আমি এই ডিটেলিংটা যে আছে ডিটেলিংটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে কোনো তুমি বৃত্তের সমীকরণ করতে যাবা, হ্যাঁ, তোমাকে এই সাধারণ আকারটাই দেওয়া থাকবে, ঠিক আছে। স্পেশাল মানে এটাই আকার, এবং এর স্পেশাল কিছু আরও তো অনেক কিছু আছে। তো আমি যদি বলি আমার একটা জিনিস একটু ছাড়া পড়ে গেছে, কী বলতো? একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে তো? একটা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কী? একটা দ্বিঘাত সমীকরণকে দেখো, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ। আমরা যখন বৃত্তের সমীকরণ গঠন করলাম বা সাধারণ আকারটাও লিখলাম 2gx + 2fy + c = কি 0 লিখলাম, ঠিক আছে তো? এটা বৃত্তের সাধারণ আকার, আমরা এইরকম নিয়ে আসলাম। তো এই সমীকরণের মধ্যে বৈশিষ্ট্য দেখো যে x² আর y² সহগ দুটা কী বলো তো? আমরা 1 বলবো না, সহগ। কোফিসিয়েন্টটা কি বলে দেখি? এই ক্ষেত্রে 1, মানে আমরা বলবো কি সেম, একই। কেন একই? একটু পরে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব। এবং একই আরেকটা কী জিনিস আছে বলো তো? দ্বিঘাত সমীকরণের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য কি আছে ওদের? মানে কোফিসিয়েন্ট, হ্যাঁ, যেটা আমরা সহগ বলি, সহগ x² ও y² এর কি সহগ একই দ্বিঘাত। একটা দ্বিঘাত সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে এই একটা কেস, এবং দ্বিতীয় কেসটা কি বলে যে এর xy যুক্ত পদ থাকবে না, ঠিক আছে। এই দুটা হলো আমাদের কি একটা বৃত্তের সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বৃত্তের সমীকরণ হবে, লিখে রাখো। দ্বিঘাত সমীকরণ বৃত্তের সমীকরণ হবে কখন? যদি একটি দ্বিঘাত সমীকরণ দ্বিচল, কথাটা অবশ্যই উল্লেখ করা উচিত। বৃত্তের সমীকরণ হবে যদি ওই দুটো শর্ত লেখ নাও। যুক্ত পদ থাকবে না লেখা হয়েছে, ঠিক আছে। আমরা তো তাই দেখলাম, আমরা যখন বৃত্তের সমীকরণটা গঠন করলাম তখন কি xy যুক্ত পদ এসেছিল? মেন যে এটা আমরা গঠন করলাম, আমরা বলছি যে ওই দুটা মূল, আর এগুলো তোমার কি ওর বিভিন্ন আকার, ঠিক আছে। দেখো আমি একটা এক্সাম্পল বলছি। আমাদের টার্গেট এটা করে, হ্যাঁ, অঙ্ক করতে হবে, ঠিক আছে। এটা হয়েছে অস্সি। দেখো আমি একটা এক্সাম্পল বলছি কীরকম। 2x² + 2y² প্লাস, আমি ইচ্ছা করে একটু জটিলে নিয়ে যাচ্ছি, 6x প্লাস 2y - 1 = 0। বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবে, ঠিক আছে তো? তাহলে বললে বৃত্তের কি কেন্দ্র ও ব্যাসার্ধ কি, ঠিক আছে, বা কত।
সবার আগে করতে হবে কি, ওই যে আমাদের জানি কি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কত, 1 হতে হয়, ঠিক আছে। একই থাকে, একই না থাকতেও পারে, এটা ব্যাসার্ধের জন্য এরকম হয়, ঠিক আছে। তো কেন্দ্রের জন্য এরকম হয়। তো এটা সবার আগে তুমি কি করবা, 2 কমনই নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তুমি সম্পূর্ণটাতেও তোমাকে এমনি ডিভাইড করতে হবে, নাহলে তুমি সম্পূর্ণটা থেকে নিয়ে নাও 3x প্লাস ওয়াই মাইনাস 1/2 ইকুয়ালস টু কত, 0। আর এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস ওয়াই মাইনাস 1/2 ইকুয়ালস টু কত, 0, তাই না। এবার কি করবা, এবার কম্পেয়ার করে দাও সাধারণ সমীকরণের সঙ্গে, বলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার কম্পেয়ার করে দাও ঝটপট করে। না, ভুল করেছ, আমরা কম্পেয়ার করি, তুলনা করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx এর সঙ্গে যাচ্ছি, তুলনা করে পাই। আচ্ছা, তুলনা করো, তুলনা করে সুবিধা আরে তো আরে কি বলতো যদি কোনো কিছু দেখা আমরা এবার দেখাই কাকে তোকে হ্যাঁ না আমি সত্যি বল 4 2 5 10 6/2 3/2 রোজ আছে না রোজ না তুলনা করলে তাহলে এখানে কি পেলাম, জি কত পেলাম আমরা, 2g ইকুয়ালস টু কত পেলাম, 2g ইকুয়ালস টু 3 আর 2f ইকুয়ালস টু কত 1, তাহলে g ইকুয়ালস টু কত 3/2 আর f ইকুয়ালস টু কত 1/2, আর সিটা তো উল্লেখ করলাম না, c ইকুয়ালস টু কি -1/2। তাহলে কেন্দ্র কী হয়ে গেল বলো, কেন্দ্র কী হয়ে যাবে বলো, কেন্দ্র -g, কি -f, তোমাকে এটা নেসেসারি নয় যে তুমি এটা লিখবা, তাহলে এটা -3/2, কি -1/2, বুঝতে পারলাম কি। আর ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা আমাদের কি হলো, √(= কি g² প্লাস f² মাইনাস c, তাহলে এটা করলে কত হলো 9/4 প্লাস 1/4 মাইনাস মাইনাসে প্লাস 1/4, কেন তোমরা আপনার সি স্কয়ার নাই তো সরি নিচে 4, 9 প্লাস 1 প্লাস কত 2, 10 12 না, তাহলে √3, ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা গেল সাধারণ আকার, মানে এটাই আমাদের ওর মেন আকার, ঠিক আছে। এবার আমাদের বিভিন্ন আরেকটু যেতে হবে, লেখো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে
বৃত্তের কেন্দ্রটা লিখবে আগে, ঠিক আছে তো? স্পর্শ করলে এবং তার কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে হলে সমীকরণ। বৃত্ত কি করেছে? এক্স অক্ষকে স্পর্শ করেছে, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং বৃত্ত কি এক্স অক্ষকে কি স্পর্শ করে। তোমরা হেডলাইন দেখবে বৃত্তের কেন্দ্র কোথায়? আলফা কমা বিটা বিন্দুতে, একই ব্যাপার আগা পিছে, ঠিক আছে তো? আর বিন্দুতে এবং কি এক্স অক্ষকে কি করে? স্পর্শ করে, ঠিক আছে না? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এদিকে তাকাও, এটা আলফা কমা কি বিটা, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে বলতে পারবে? এখান থেকে মানে আলফা কমা বিটা বিন্দু, এখান থেকে এটা আলফা, তাই না? এবার আলফা কমা বিটা বিন্দু যে বিন্দুটা তৈরি হয়েছে আমাকে বলবে, ঠিক আছে তো? এই যে বিন্দুটা আলফা কমা বিটা তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে বলো? এটা মূল বিন্দু, তাহলে এখান থেকে এটা আমাদের কি আলফা আর এটা কি বিটা, সেভাবে তো তৈরি হয়েছে। অর্থাৎ তুমি কি দেখলা, যেটা আমাদের কোটি কেন্দ্রের যে কোটি বিটা, সেটাই কি হয়ে গেল? ব্যাসার্ধ, ওটাই ব্যাসার্ধ হয়ে গেল, তাই না? তাহলে বৃত্তের সমীকরণটা কি হয়ে যাবে? অর্থাৎ বৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি বিটা স্কোয়ার। বুঝতে পারলাম কি ইকুয়ালস টু কি বিটা স্কোয়ার? বুঝতে পারছো? একটু ভেঙে নাও, দেখো সমীকরণটা, দেখো সমীকরণের বৈশিষ্ট্যটা আমরা বুঝলাম, এইটুকু থিঙ্কিংটা মেন, ঠিক আছে? তো এটাকে ভেঙে নাও, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু কি বিটা স্কোয়ার কেটে গেল, তাহলে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আলফা মাইনাস টু ওয়াই বিটা বা বিটা ওয়াই প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু কত 0। এটা নেসেসারি নয়, আমরা সমীকরণটা এটাকে টার্গেট করব। এটার থেকে তোমার কি বলো তো, ছবিটা তোমাকে বলে দেবে এক্স্যাক্টলি সমীকরণ কি। এবার নেক্সট ছবি আঁকবা কি, যদি কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে তো? নেক্সট এবার কাকে স্পর্শ করাবো? ওয়াই অক্ষকে। ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে কী করবে? স্পর্শ করবে। তাহলে কি হবে? এটা কেন্দ্র আলফা কমা বিটা বিন্দু বলে দিয়েছো, তোমার ছবিটা শুরুতেই মনে হচ্ছিল ভালো হবে, সার্কেল না, ঠিক আছে না? স্পর্শ করাও, তাহলে এটা কি আলফা কমা বিটা বিন্দু, তার মানে কি আমাদের এটা হ্যাঁ বিটা হবে। তাহলে এর রেডিয়াসটা কি হয়ে যাবে? তাহলে এটা যা হয়, তাহলে এটা হলো আমার আলফাটা হলো কি রেডিয়াস, তাই না? স্বাভাবিক। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে? সমীকরণটা কী হলো আমাদের? তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আলফা স্কোয়ার। আমাদের ভাঙার দরকার নেই, ঠিক আছে তো? ভাঙার দরকার নেই, বোঝা গেল? এবার করবে কি, লিখবে কি কেন্দ্র আলফা কমা বিটা বিন্দুতে এবং উভয় অক্ষকে যদি স্পর্শ করে, উভয় অক্ষকে এবং কি এবং উভয় অক্ষকে স্পর্শ করে,
উভয় অক্ষকে কি করে স্পর্শ করে, ঠিক আছে। তুমি বলছো কি আলফা কমা বিটা, তাহলে সবার আগে কি হয়ে যাবে বলো তো, হ্যাঁ এটা তোমার বিটা, এটা কি আলফা, কিন্তু আলফা বিটা দুটোই কি হয়ে গেল, দুটাই ব্যাসার্ধ হয়ে গেল না। অর্থাৎ সবার আগে কি পেলাম, সমীকরণ গঠার আগে উভয় অক্ষকে স্পর্শ করে আমাদের আলফা ইকুয়ালস টু কি হয়ে যাবে, বিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাই না। তাহলে সমীকরণটা কী হয়েছে, আমরা পরিবর্তে একটাই লিখবো, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস আর বিটা লিখবো না, ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আলফা স্কোয়ার। বিটা লিখলাম না, ঠিক আছে, বিটার জায়গায় তুমি কনভার্ট করে আলফা লিখে দাও, কারণ আলফা ইকুয়ালস টু বিটা হয়ে গেছে। এবার কখনো দ্বিতীয় পাদও স্পর্শ করতে পারে, তৃতীয় পাদও স্পর্শ করতে পারে, চতুর্থ পাদেও স্পর্শ করতে পারে, মানে তোমার প্রশ্ন অনুসারে বলছি যে এটা বৃত্ত তৃতীয় পাদে স্পর্শ করে, তাহলে কেন্দ্রটা তো দুটাই মাইনাস আলফা বিটা হয়, তাই না, তো এটা নিয়ে কিছু আসে যায় না। আচ্ছা, এইবার একটা আমাদের পিকচার খুব দরকার হয়, সেটা হলো কি, যদি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে কি করে স্পর্শ করে, মূল বিন্দুতে কি করলো স্পর্শ করছে, ঠিক আছে, মূল বিন্দুতে স্পর্শ করছে, লিখবা কি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে কি করে স্পর্শ করে, তাহলে কি হয়ে যাবে, তাহলে মূলবিন্দুতে স্পর্শ করেছে, দেখো এটা তাহলে ওয়াই অক্ষটা কি স্পর্শক, স্পর্শকের সঙ্গে লম্ব আকারে কে থাকে, স্পর্শকের সঙ্গে লম্ব আকারে থাকে কি অভিলম্ব, স্বাভাবিক, এটা যদি স্পর্শক হয় লম্বটা কি, লম্বটা সবসময় পাসিং থ্রু কি অরিজিন, মূলবিন্দুতে যাবেই, কিন্তু তাহলে এই কিন্তু এর সঙ্গে লম্ব আকারে কে আছে, লম্ব আকারে কে আছে, এক্স অক্ষ আছে, এক্স অক্ষ আছে, লম্ব আকারে কে আছে, এক্স অক্ষ আছে, তাহলে তোমার এই জায়গাটা হয়ে যাবে কি আলফা কমা কি জিরো, অর্থাৎ কেন্দ্রটা তাহলে কি যাবে, ওয়াই অক্ষটাই হয়ে যাবে আমাকে ব্যাস, সরি এক্স অক্ষটা হয়ে যাবে কি ব্যাস, তাহলে কেন্দ্রটা আলফা কমা জিরো বিন্দুতে, আবার যেটাই আলফা আবার রেডিয়াসটাও কি আলফা, তাহলে সমীকরণটাকে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আলফা স্কোয়ার, বুঝতে পারছি কি, সিটাকে সেন্টার উল্লেখ করলাম, কেন্দ্র, কি বলো, হ্যাঁ তুমি বিটার জায়গায় আলফা লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আলফা লিখে দাও, হ্যাঁ আলফা, সবগুলোকে আমরা বিটা, যেহেতু বিটা ইকুয়ালস টু আলফা তুমি ওটা উল্লেখ করেছো, রাইট হ্যান্ড সাইডে আলফা উল্লেখ করে দাও, তুমি সবার আগে কি উল্লেখ করেছো, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু ব্যাসার্ধ, তাহলে সবকে আলফা বিটা তুমি দুই ধরনের প্যারামিটার রাখতে পারো, ঠিক আছে, একটাকে ইস্যু করে দাও আলফা, আলফা, ঠিক আছে ভাই, ইচ্ছা করে যে কোনো একটা, ঠিক আছে, তো আলফা দিয়ে রিপ্রেজেন্ট করবে না বিটা, এটা হলো কি, দেখো আমি আর বেশি ডিটেলিংয়ে যাব না, এবার নেক্সট ছবি আমি ধরনটা বলবো কিন্তু প্রুফ করবো না, প্রুফ করলে বেশি এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে, তো কি বলেছে, একটা বৃত্ত এর ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 b x2 y2, একটা বৃত্তে লিখবা কি বৃত্তের ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক, বৃত্তের
বৃত্তের ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক x2, y2 হলে তার সমীকরণ ঠিক আছে। দেখো আমি এই সমীকরণটা গঠন করব না, কিন্তু কিভাবে হচ্ছে সেটা আলোচনা করব, ঠিক আছে। কিভাবে হবে সেটা গঠন করে দেবো, ওকে। তাহলে তোমার সি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে? দেখো এটা ব্যাসের দু প্রান্ত বলছে, তাহলে মধ্যবিন্দুটা কী হয়ে যাবে বলো? মধ্যবিন্দুটা কী হয়ে যাবে? কেন্দ্র। মধ্যবিন্দুটা কী হয়ে যাবে? কেন্দ্র না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা কী যাবে? তাহলে সি এর স্থানাঙ্ক, সেটা আমরা কেন্দ্র বলছি, তাহলে সি এর স্থানাঙ্ক কি? x1 + x2 বাই কত? 2, তাই না? আর y1 + y2 বাই কত? 2। এটা কেন্দ্রের স্থানাঙ্ক গেল, এবার তোমাদের এটা না লিখলেও হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শুধু মেন যে ফর্মুলাটা যে আছে ফর্মুলাটাকে আমরা ইস্যু করবো, আমাকে কনস্ট্রাক্ট করে দাও, ঠিক আছে। আর ব্যাসার্ধ কী হয়ে যাবে বলো তো? ব্যাসার্ধ তো ডিস্টেন্স। আমি এটাকেই করছি, এবিটা ব্যাস, আমি ব্যাসের দৈর্ঘ্য আমি উল্লেখ করি, দৈর্ঘ্য, এই বারটা কি আমাকে দৈর্ঘ্য ডিফাইন করে, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? x1 - x2 কি দুটা বিন্দুর মধ্যে দূরত্ব এটা হয়, y1 - y2 তার কি হোল স্কোয়ার, এটা আমাদের ব্যাস, তাই না? হ্যাঁ, আচ্ছা, দরকার নেই, ঠিক আছে, বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, লেখার দরকার নেই, বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। x1 - x2 তার হোল স্কোয়ার, y1, এটা দরকার নেই, হ্যাঁ, যেটা সূত্রটা গঠন হবে আমাদের সেটাকেই এসে করবা। তো এটা গেল আমাদের ব্যাস, তাহলে সমীকরণটা কী হয়ে যাবে? সমীকরণ কি হয় আমাদের? এদিকে তাকাও, সমীকরণ কি হয় x - আলফা তার হোল স্কোয়ার, আমাদের মেন যে y - বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি a স্কোয়ার। এই ব্যাপারটা ঘটে। তো তোমার আমাদের এখানে কী হলো? x - x1 + x2 বাই 2 তার হোল স্কোয়ার প্লাস y - y1 + y2 বাই কত? 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসের অর্ধেক, হাফ অফ কি রুট ওভার অফ কি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার কি হোল স্কোয়ার। বুঝতে পারলাম কি, তাই না? ওকে, এটুকু বোঝা গেল। এবার আমরা শুধু হোল স্কোয়ারে ভাঙবো, হ্যাঁ, তোমাদের যদি ইচ্ছা হয় ভাঙো, নাহলে না। আমি একটু উপরে জায়গাটা নিচ্ছি, নিচে হবে না। 1 ঘন্টা তো মিনিমাম, 1.5 ঘন্টা তো মিনিমাম লাগে, ঠিক আছে তো, সার্কেল বোঝাতে। সেই জন্য এগুলো কি বলো তো, যেদিন অনুপস্থিত থাকবা, ঠিক আছে তো, ওই কাজটা আবার 1.5 ঘন্টা বোঝাতে দেয়, তার থেকে কি এটা আমি বাধ্য হয়ে করছি। আবার 12-এ না করতে পারি, কেন বলে দেখি, 12-এ একটু সিরিয়াস চলে আসে তোমাদের চিন্তাভাবনার মধ্যে, যে উচ্চ মাধ্যমিক তো ভালো করতে হবে, কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাও, যে তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যাবা, তার 60% কোশ্চেন তো 11 থেকেই আসে। আর 11-এ হ্যাঁ আমরা স্প্লিট করে চলে যাই, এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার না। তাহলে এটা x², দেখো এটা x² - 2x ইন্টু কি x1 + x2 বাই কি 2, না তোমাদের করার দরকার নেই, x1 + x2 বাই 2 তার কি হোল স্কোয়ার প্লাস y² - 2y, এটা কি লিখতে পারি আমরা y1 + y2 বাই কত 2
প্লাস y1 প্লাস y2 বাই টু তার কি হোল স্কোয়ার। আমি এটাকে এইখানে টেনে নিচ্ছি, ঠিক আছে, তো ইকুয়ালস টু 1/4 1/4 কী হলো x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস 1/4 y1 মাইনাস y2 তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এই 1/4টাকে এদিকে মাল্টিপল করে দিচ্ছি, এদিকে কি মাল্টিপল করে দিচ্ছি। দেখো করে দিলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই ক্যালকুলেশনটাকে উপরে টানবো, টানলে কী হলো আমি এটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে, তো গুণ করে দিলে কী হলো 4 চুপ করো 4x স্কোয়ার মাইনাস 4, দেখো এই টু কেটে যাবে, এটু কেটে যাবে, আর এটা 1/4 আর এই 4 কি কেটে যাবে, তাহলে কী লিখতে হবে 4x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস এখানে থাকলো কি x1 প্লাস x2 তার কি 4x ইন্টু কি 4x ইন্টু x1 প্লাস x2, আর এখানে কি থাকলো x1 প্লাস x2 তার কি হোল স্কোয়ার। একই রকম করে এখানে টানবে কি আমাদের 4y স্কোয়ার মাইনাস 4y ইন্টু y1 প্লাস y2, আর এদিকে থাকলো কি y1 প্লাস y2 তার কি হোল স্কোয়ার। এবার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে কি না, হ্যাঁ, সেটাকে আমরা করব কি, ওই রাইট হ্যান্ড সাইডে কি থাকলো x1 মাইনাস x2 তার কি হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার কি হোল স্কোয়ার থাকলো কি না। এই যে এটা 4টা তো ওইদিকে মাল্টিপল করে দিয়েছো, এটা পরে থাকলো এখানে প্লাস না ইকুয়ালস, ঠিক আছে, তো এটাকে আমরা কি 4ab সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলতে কি a মাইনাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি 4ab, তাহলে এই সূত্রটাই হয়েছি আমাদের লেফট হ্যান্ড সাইডে যা আছে থাকলো, ঠিক আছে, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে 4x স্কোয়ার মাইনাস 4x x1 প্লাস x2 প্লাস x1 প্লাস x2 তার কি হোল স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4y ইন্টু y1 প্লাস y2 প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডেরটাকে আমরা কী করতে পারি x1 প্লাস x2 তার হোল স্কোয়ার মাইনাস 4x1 x2 লিখতে পারি, আর একটা প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার মাইনাস 4y1 y2। তা দেখো তো এটা কেটে গেল আমাদের এবার চলে আসছে। দেখো সবগুলো এই প্রতিটা টার্মে 4 আছে, এদিকেও 4 আছে, তাহলে আমরা 4গুলোকে তুলে দিতে পারি, 4গুলো তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি এটা 4গুলো তুলে দিলে এবং এই দিকে লেফট হ্যান্ড সাইডে মাইনাস x1 x2 y1 y2 আছে, এগুলোকে নিয়ে আসছে এদিকে, তাহলে এখানে কী পড়ে থাকলো এক্স স্কোয়ার, এখানে x ইন্টু x1 প্লাস x2 প্লাস x1 x2 y স্কোয়ার y ইন্টু y1 প্লাস y2, এটা দরকার ছিল না, y1 y2 ইকুয়ালস টু কি 0, এটা পেলাম, দরকার ছিল না। এবার এদিকে তাকাও, ব্র্যাকেটটা তুলেই কমন নিয়ে নেব, আমাদের রেজাল্টে চলে আসবে। এদিকে তাকাবে x1 মাইনাস x2 প্লাস x1 x2 y স্কোয়ার y1 মাইনাস y2 প্লাস y1 y2 ইকুয়ালস টু 0, তাই নয়? তাহলে এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন নিলে x ইন্টু x মাইনাস x1, আর এদিকে আবার কমন নিলে x2 কমন নিয়ে নিচ্ছ, কী হলো x মাইনাস x1, y কমন নিচ্ছ y মাইনাস y1, আর এখানে y2 কমন নিলে কী হলো y মাইনাস কি y1 ইকুয়ালস টু কি 0, অর দেখো আমাদের রেজাল্টটা চলে আসলো x মাইনাস x1 ইন্টু কি x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস
y2 ইকুয়ালস টু কি 0। এটা তাহলে কি হলো, দেখো আমি বলছিলাম যে এটা আমাদের দরকার নেই, এটা দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। তাহলে এটা আমি আবার সেই ছবিটা আঁকবো, কি ছবিটা আঁকবো, দেখা গেলো কি ক্যালকুলেশনটা বুঝলাম কি। দেখো আমি আবার কোন ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকবো। আমাদের যেটা নেসেসারি কি হলো, আমাদের নেসেসারি হলো কি একটা বৃত্ত ব্যাসের দু প্রান্ত এ x1 y1 আর বি x2 y2। এই যদি একটা বৃত্তের ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ঠিক আছে, একটা বৃত্তের ব্যাসের দু প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে তাহলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে, আমাদের সমীকরণটা হয়ে যাচ্ছে কি, একটা বৃত্তের ব্যাসের দু প্রান্ত স্থানাঙ্ক দেওয়া আছে, একটা যদি x1 y1 আর একটা যদি x2 y2 হয়, তাহলে বৃত্তের সমীকরণটা কী হয়ে গেলো, একই ছবি, তুমি ছবি আঁকবা না তো একবার, তাহলে সমীকরণটা লিখবা। অতএব সমীকরণ কী হয়ে গেলো, সমীকরণ কী হয়ে গেলো, x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু কি y মাইনাস y2। ক্লিয়ার y মাইনাস এটার পর নিচে সমীকরণটাই শুধু লিখবা, আমাদের কিছু দরকার নেই। আমরা বললাম যে ওইটা ক্যালকুলেশনটা আমাদের দরকার নেই সেভাবে, ঠিক আছে। তবুও কীভাবে আসলো সেটা আমরা একবার দেখে নিলাম, ঠিক আছে। তো সব কিছু কোনো সমস্যা, ভিডিওটা এক্সটেন্ড করে চলে যাবে আরামসে। বইটা খুলে দেবো তো। তাহলে আমাদের মানে একটা ছোট্ট এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো একটা বৃত্তের ব্যাসের দু প্রান্তের তাহলে প্রান্তের স্থানাঙ্ক যে 2,4 আর এবং 1,-5 হয় তার সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি হয়ে যাবে, না নিজেরা গঠন করো, বৃত্তের সমীকরণটা কি হয়ে যাবে, তাহলে x মাইনাস 2 ইন্টু কি হয়ে যাবে, x মাইনাস 2 ইন্টু কি হয়ে যাবে, x মাইনাস 4 না, x ইন্টু x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। ও সরি আমি ভুল করেছি, সরি, x মাইনাস 2 ইন্টু কি x মাইনাস 1, সরি y মাইনাস 4 ইন্টু কি y প্লাস কি 5 ইকুয়ালস টু কত, 0। থ্যাংক ইউ। ক্লিয়ার, বুঝতে পারলাম কি, এর সিম্পল এইটুকু, শুধু ওর জন্য কনসেপ্ট এসে না। তো এটা চলে গেল আমাদের বিভিন্ন আকার, এটা চলে গেলো আমাদের কি বৃত্তের যে যত কিছু বিভিন্ন আকার হয় কি না সেটুকু। এবার আমাদের মেইন যে থিঙ্কিংগুলো সব ক্লিয়ার আমাদের, আর ছোটো মোটো দু একটা জিনিস বাকি আছে। ছোটো মোটো একটা জিনিস আছে, একটা কনসেপ্ট আমি আর ব্যাখ্যা করবো না। এইবার এদিকে তাকাও, এককেন্দ্রিক মানে কেন্দ্রটা যদি একই হয়, এককেন্দ্রিক বৃত্ত বলতে কি, এককেন্দ্রিক বৃত্ত, আমরা এককেন্দ্রিক বৃত্ত নিয়ে আলোচনা করছি। আমি এককেন্দ্রিক বৃত্ত নিয়ে আলোচনা করছি। দেখো একটা বৃত্ত যদি একই কেন্দ্রে থাকে, ঠিক আছে, তো আমরা এখানে তোমার কি বিষয়টা, আমাদের সমীকরণের সাধারণ সমীকরণ ধরতে পারো বা তুমি যেটাই ধরতে পারো, শুধু কে চেঞ্জ হচ্ছে, ওদের ব্যাসার্ধ দুটো চেঞ্জ হচ্ছে না, বৃত্তের কেন্দ্র তো একই আছে। তাহলে তোমার যে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি একটা যদি সমীকরণ হয়,
ঠিক আছে তো, একটা সমীকরণ যদি এটা হয়, কারণ জি আর এফ ওই দুটো তো মাইনাস আলফা মাইনাস বিটা, দুটোর ক্ষেত্রে কি একই, তাহলে অপর একটা শুধু দুটার মধ্যে চেঞ্জ কী হবে বলো, শুধু ব্যাসার্ধটা যেটা আছে সেটা চেঞ্জ হবে, অর্থাৎ এই ব্যাসার্ধটা কথায় ঢুকে আছে এই সি এর মধ্যে, কনস্ট্যান্টের মধ্যে, এইটুকু। তাহলে ওদের শুধু চেঞ্জ হবে কেন, আলফাবিটা তো একই, আলফাবিটা একই মানে জি এবং এফ কি একই হবে, শুধু ওদের কি সিটা কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, সি ড্যাশ দিলাম। আর তুমি যদি ওই এসে দিয়ে আঁকো তাহলে সমীকরণটা কি, প্রথম সমীকরণটা একটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু একটা এ স্কোয়ার হবে, একটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি বি স্কোয়ার, অর্থাৎ এখানে 2gx 2fy এই টার্মগুলো কি একই, যা কিছু চেঞ্জ হবে শুধু কি ইকুয়ালস টু 0, এটা 0। এক কেন্দ্রিক কনসেপ্টটা বুঝতে পারলাম কি, এক কেন্দ্রিক, ঠিক আছে। হ্যাঁ কেন্দ্রটা তোমার সি, সি কেন্দ্রটা যদি আমরা প্রথম সমীকরণটাকে সি দ্বারা ডিফাইন করি তাহলে এটা কি হয়ে যাবে, রুট ওভার অফ কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। আর এই সি ড্যাস্টের ক্ষেত্রে, সি ড্যাস্টের ক্ষেত্রে কী হয়ে যাবে, সি ড্যাস্ট রুট ওভার অফ কি, সরি রুট তো হয় না এটা, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, না না ওটা এ স্কোয়ার ব্যাসার্ধের ক্ষেত্রে হয়, মাইনাস কি বি স্কোয়ার, সিটা তো এটা। সেই জন্য সিগুলোই শুধু চেঞ্জ হবে, আমরা কম্পেয়ার করে টোটালটা দেখাবো না। হয়ে গেছে আর বেশি না, যা দেখি প্রতিটা ভিডিও এই 1 ঘন্টাই টানে, 1 ঘন্টা 8-10 মিনিট, তাই না, না 8 দিন না, ওই আগে ভিডিওগুলো 1 ঘন্টায় গেছে, এটা 52 কথাবার্তা কি বলে দেখি, কথাবার্তাটা তোমাকে কি করবে, মাঝখানে যে কনভারসেশনটা আছে না, মাঝখানে যে কনভারসেশনটা আছে সেখানে তুমি প্রশ্ন করছো এবং তার উত্তরগুলো আসছে, সেটা তোমার মনের প্রশ্নও হতে পারে, এখানে 10 জন করছো অর্থাৎ তোমার সেই প্রশ্নটা ওর মধ্যে থাকতে পারে, ঠিক আছে তো, সেই জন্য কনভারসেশনটাও দরকার। আর এটা তো আলাদা কোনো কিছুর জন্য নয়, এটা হলো কি যারা তোমরা পড়ছো আমার কাছে, ঠিক আছে তো, তাদের কনসেপ্টের জন্য। অনেকে আমার বাড়িতে দেখছি লাইক কমেন্ট বাস বাস বেজে গেছে, ভিউজ কত হচ্ছে, 38টা 40টা করে ভিউজ। আচ্ছা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে কথা নয়। এবার আমরা একটা বৃত্ত, এদিকে আমি বলছি, আমরা বৃত্তের সমীকরণটা কী করে গ্রহণ করছি, আমি অরিজিন দিয়ে যাচ্ছি, ঠিক আছে তো, আমি অরিজিন দিয়েই যাচ্ছি, অরিজিন দিয়ে গেলাম, তাহলে এটা আমাদের কি, এটা রেডিয়াস হয় এক্স কমা ওয়াই, আমরা যে নর্মাল কনসেপ্টে ছিলাম এটা এক্স এটা ওয়াই, সেজন্য বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার, এইটা তাই না, আমাদের এটা গেছিলো। এবার যদি বলি যে এই এক্স ওয়াই পয়েন্টটা মানে কোনো একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে না বাইরে আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব, কোনো একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে না কি বাইরে আছে, ঠিক আছে তো। আমি বললাম কি একটা বিন্দু আমি এখানে নিচ্ছ, পিটা এখানে যদি না থাকে, পি ড্যাশটা কি বৃত্তের বাইরে, এই জায়গাটা পি ড্যাশ ইকুয়ালস টু এক্স কমা কি ওয়াই, তাই না, বৃত্তের বাইরে, বিন্দুটা যদি বৃত্তের বাইরে থাকে তাহলে এখানে কি কাণ্ডটা করবে বলো, রেডিয়াসের থেকে এটা বড় হয়ে যাবে না, এটা অরিজিন থেকে যে ডিস্টেন্সটা, এটা মানে কি তখন তুমি এটা যদি নাও এক্স আর ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি গ্রেটার দেন 0 হয়ে যাবে না, এই ভ্যালুটা কি রেডিয়াসের থেকে বড় না, তাই না। আমি বলছি যে এই যে গতিশীল তুমি বৃত্তের পরিধির উপর নিচ্ছ, বৃত্তের পরিধির উপর নিলে ঠিক আছে, বৃত্তের পরিধির উপর বিন্দুটি মানে পি বিন্দুটি বৃত্তের কথা আছে, বৃত্তের পরিধির উপর আছে বলেই তো তোমার কী হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0, বৃত্তের পরিধির উপর আছে বলেই। এবার যদি বৃত্তের কি পি বিন্দুটি যদি বৃত্তের
বৃত্তের কি, বৃত্তের বাইরে থাকে, তাহলে বৃত্তের বাইরে থাকলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি গ্রেটার দেন 0, তাই না? কারণ রেডিয়াসের থেকে ওই ডিস্টেন্সটা বড় হয়ে যাচ্ছে, রেডিয়াসটা তো শুধু এটুকুই বৃত্তের পরিধির সঙ্গে আছে। এবার যদি কোনো একটা বিন্দু যদি বৃত্তের ভিতরে থাকে, আমি যদি পি ডবল ড্যাশ নামটা বললাম এইখানে, ঠিক আছে তো স্বাভাবিক, তখন রেডিয়াসটা বড় হয়ে যাবে, তখন কে বড় হবে, রেডিয়াসটা বড় হয়ে যাবে না, পি ডবল ড্যাশ। হ্যাঁ, বিন্দুটি বৃত্তের কি, বৃত্তের ভিতরে থাকলে তাহলে কি হলো আমাদের, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভ্যালুটা কি রেডিয়াসের থেকে কম হয়ে যাবে, সেজন্য লেস দেন 0। এটাকে লেস দেন 0, লেস দেন 0 হয়েছে কি বৃত্তের ভেতর থাকলে। আমাদের এই 3টা কনসেপ্ট থেকে বোঝা গেল কি। এবার আর লাস্ট এটা দিয়ে শেষ করব। দেখো বৃত্তের যে জ্যামেট্রি নিয়ে হাজারবার বলছি, কিন্তু জ্যামেট্রি যদি ছবি বুঝো তাহলে কিন্তু হয়ে যাবে, আর নর্মাল কনসেপ্টগুলো কাজে লাগাবে, ঠিক আছে তো। জ্যামেট্রির অধিকাংশ অঙ্ক মানে 2 বা তার থেকে বেশি নিয়মে করতে পারবা তুমি, কিন্তু থিঙ্কিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা এদিকে দেখাও, এই কনসেপ্টে যাচ্ছি না, কনসেপ্ট একটু বুঝাচ্ছি। সাধারণ জ্যায়ের সমীকরণ, দুটি বৃত্তের কি সাধারণ জ্যায়ের সমীকরণ, দুটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ, সাধারণ জ্যায়ের কি সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ, ঠিক আছে। আমি যে এই বৃত্তটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স প্লাস 2f ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। আর এই দ্বিতীয় বৃত্তটাকে বলছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g ডবল ড্যাশ এক্স প্লাস 2 ডবল ড্যাশ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কি সি ড্যাশ ডবল ড্যাশ ইকুয়ালস টু 0। দুটা বৃত্তকে আমি এভাবে ডিফাইন করলাম, ঠিক আছে তো। দুটা বৃত্ত এর সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যা কোনটা হবে বলো, এদিকে দেখাও, লেখা হয়েছে সাধারণ জ্যা কোনটা না, সাধারণ জ্যা এই যে এটা, ওরা পরস্পরকে যে জায়গাটা ছেদ দিয়ে গেছে এইটা হলো ওদের সাধারণ জ্যা এ বি, ঠিক আছে তো। তো আমরা এ বিটা কীরকম করে বের করতে পারি, আমরা যদি বৃত্ত দুটাকে সমাধান করি, সমাধান করলে কী পেয়ে যাবো আমরা, বলতে পারবা আমরা কি এ এবং বি পেয়ে যাব, ঠিক আছে তো। এ বি পেয়ে গিয়ে তারপরে সাধারণ জ্যায়ের সমীকরণ। তো এটা আমরা নিয়ে আসছি না, তো সাধারণ জ্যায়ের সমীকরণটা ডিরেক্ট লিখবে কি, দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তো সেইভাবেই কি আসে, 1 বিয়োগ 2 করো বা 2 বিয়োগ 1 করলে সাধারণ জ্যা এর সমীকরণ, সাধারণ কি জ্যা এর সমীকরণ কী করবা, 1 বিয়োগ 2, জাস্ট 1 বিয়োগ 2, ঠিক আছে তো। আমরা এটা গঠন করলাম না, গঠন হলে বিয়োগ করলে কী হয়ে যাবে 2g1 g ড্যাশ মাইনাস আমরা এসে দিয়েছি এক্স প্লাস 2 ব্র্যাকেটে কি এফ ড্যাশ মাইনাস এফ ডবল ড্যাশ ওয়াই প্লাস c1 মাইনাস সি ডবল ড্যাশ ইকুয়ালস টু কি সি ইকুয়ালস টু কি 0, এইটুকু, ঠিক আছে। ওকে, আশা করি কনসেপ্টটা, এর থেকে আর কনসেপ্ট আগাবো না, ঠিক আছে। প্রতিটা বৃত্তের প্রতিটা অঙ্ক মানে অঙ্কগুলো খুব সুন্দর, ব্যাখ্যাগুলো খুব সুন্দর, ঠিক আছে।